বিদ্যালয়ের শুরুর ঘন্টা বেজেছে, ক্লাসে বসেছে সবাই। হাজিরা খাতায় নাম ডাকা হয়েছে। অনুপস্থিত ফাতেমা আক্তার শিফা। তার শ্রেণীকক্ষে সবাই সবার জায়গায় বসেছে, শুধু শিফার জায়গাটুকুই খালি। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন 4 জন, মা এবং তার 3 সন্তান, তার মধ্যে সব থেকে যে ছোট যেজন ছিলেন তার স্কুলে। এই স্কুলে এসে আমি যেটা দেখলাম, মূলত এখানে যেই যেখানে বসতেন ফাতেমা আক্তার শিফা নামের যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, তার রোল নাম্বার 14। এই বিদ্যালয়ে সবাই আছেন, তার সহপাঠী যারা আছে তারা সবাই আছেন, কিন্তু শুধু শিফা আক্তার নেই। আমরা দেখতে পাচ্ছি যিনি হাজিরা খাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনিও এই শিফার নাম বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাইবো। আজকে এই যে শিফার অনুপস্থিতি, হাজিরা ডাকতে গিয়ে আপনার কি অবস্থা, আপনি যদি একটু বলতেন। শিফার কথা বললেই আমার সত্যি অনেক খারাপ লাগে, কষ্ট লাগে। শিফা সত্যি ভালো একটা মেয়ে ছিল, শান্ত, নীরব, খুবই ভদ্র মার্জিত মেয়ে ছিল। ক্লাস করতে এসে ওর ক্লাসমেটরা ওর কথা শুনে ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। আমাদের স্যার তার জন্য দোয়া করতে আমাদের আরেকজন হুজুরকে দিয়ে আসছেন, তার জন্য দোয়া করছেন। সত্যি আমরা মর্মাহত হয়েছি তার মৃত্যুর জন্য। আল্লাহ যেন শিবাকে জান্নাত নসিব করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শিফার বান্ধবীর সাথে কথা বলবো। সকাল মূলত কি মানে আজকে যে নেই শিফা, কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। বেঞ্চে বসতো, ওই দিনকে ওই বেঞ্চে আসি বসছিল, কিন্তু পরের দিন আর আসে নাই। আমাদের খুবই খারাপ লাগছে ওর কথা ভেবে। আমরা একটু শিফার আরেকজন বান্ধবী আছে, একটু তার সাথে কথা বলবো। কেমন লাগছে শিফা যে আজকে নেই? খুব খারাপ, খুব খারাপ লাগছে। শিফা বুধবারও স্কুলে এসেছিল, এসে আমাকে বলছিল যে বৃহস্পতিবারে আমি তোদের বাসায় যাব, পড়া শেষ করে স্কুল শেষ করে বাসায় যাব। বৃহস্পতিবারে ও স্কুলে আসেনি দেখে আমি ভেবেছিলাম যে ছুটির পরে ওদের বাসায় যাব মাকে বলে, কিন্তু যে সময় চতুর্থ ঘন্টা এলো, এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শিফা আজকে স্কুলে নেই, তার জায়গাটাও ফাঁকা আছে, সে সবসময় এই জায়গায় বসতো। আমরা একটু শিফার আরেকজন সহপাঠী আছে, তার সাথে একটু কথা বলবো। শিফা যে আজকে নেই, এই ঘটনায় কেমন লাগছে তোমাদের কাছে? শিবা আজকে স্কুলে আসে নাই, তারপর অনেক খারাপ লাগতেছে। আহ, সবার সাথে যেমন কথা বললাম, মূলত এখানে যারা রয়েছে তারা বেশিরভাগই শিশু। আর তাদের ভেতরেও ভেতরটা তাদের কান্নায় ফেটে যাচ্ছে। তারা তাদের যে দুঃখ, তারা বলতেও পারছেন না কথা ঠিক মতো। আসলে এই বিদ্যালয়ের সবার মাঝে এই শোকের আবহাওয়াটা তৈরি হয়েছে। কবে নাগাদ কাটবে এই শোকের আবহাওয়া, সেটা বলা যাচ্ছে না। তবে আমরা আশা করি এই ঘটনার এক সর্বোচ্চ বিচার হবে, শাস্তি হবে। এই শহর থেকে 4টি লাশ চলে গেল, যেন ন্যায় বিচার হয়, এটা সকলেরই প্রত্যাশা।